বিশ্বকাপে আজ ডেভিড গোলিয়াথের লড়াই। জার্মানির সামনে কুরাসাও অতীত স্মৃতি ভুলে নতুন শুরুর প্রত্যয়। ডিমেন শেফার্ডদের আগমনী বার্তা দিতে চায় ব্লু ওয়েভ। অধরা ট্রফি খরা কাটানোর মিশনে নামছে নেদারল্যান্ডস। হাই ভোল্টেজ ম্যাচে কমলা আর্মিদের প্রতিপক্ষ জাপান। টোকিও জুড়ে বাড়তি উন্মাদনা সমর্থকদের মাঝে। আজ শুরু হচ্ছে জার্মানির বিশ্বকাপ। মুখোমুখি হচ্ছে শক্তির বিচারে একেবারে বিপরীত মেরুর দুটি দল। টেক্সাসের হিউস্টনে গ্রুপ ইর ম্যাচে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের সামনে বিশ্বমঞ্চে প্রথমবারের মতো জায়গা করে নেওয়া ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র কুরাসাও। 2 বিশ্বকাপের ব্যর্থতা ভুলে নতুন শুরুর প্রত্যাশা ডিমেন শেফার্ডদের। আর বিশ্ব ফুটবলে নিজেদের আগমনী বার্তা জানান দিতে চায় কুরাসাও। ম্যাচ শুরু রাত 11টায়। ডেভিডের বিপক্ষে গোলিয়াথের লড়াই, জার্মানির সামনে কুরাসাও। এর চেয়ে ভালো উপমার কি হতে পারে? ফিফা র্যাঙ্কিংয়ের 82 নম্বর দল। মানচিত্রে খুঁজতে গেলেও হয়তো একটু সময় লাগবে, কিন্তু ফুটবলারদের বুক ভরা সাহস আর অদম্য ইচ্ছে শক্তি কুরাসাওকে এনে দাঁড় করিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ মঞ্চে। ইতিহাসের সবচেয়ে কম জনসংখ্যা আর আয়তনের দেশ হিসেবে বিশ্বকাপে খেলতে এসে ইতোমধ্যেই রেকর্ড বই উলটপালট করে দিয়েছে ব্লু ওয়েভরা। হারিয়ে যাওয়ার কিছু নেই বলেই তারা আজ সবচেয়ে বিপজ্জনক প্রতিপক্ষ। আর ডাগআউটে যখন 78 বছর বয়সী মাস্টারমাইন্ড ডিক অ্যাডভোকেট, তখন যে কোনো রণকৌশলী মাঠে অনায়াসে খাটানো সম্ভব। অন্যদিকে জার্মানির গল্পটা রাজকীয়, কিন্তু বর্তমানটা মলিন। বিগত 2 বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়ার লজ্জা এখনও তারা করে বেড়াচ্ছে ডিমেন শেফদের। তবে এবার নাগেলসম্যানের ছোঁয়ায় বদলে গেছে দলটা। টানা 9 ম্যাচের জয় আর উড়ন্ত ফর্ম বলছে তারা এবার আন্ডারডগ হিসেবে এসে চমকে দিতে চায় সবাইকে। গোলপোস্টের নিচে 40 বছর বয়সী কিংবদন্তি ম্যানুয়েল নয়ারের অভিজ্ঞতা আর আক্রমণে কাইল হাভার্টসের চনমনে ফর্ম জার্মানদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। সঙ্গে আছেন মুসিয়ালা আর ফ্লোরিয়ান ভিটসের মতো তরুণ তুর্কি। তবে কুরাসাওকে হালকাভাবে নেয়ার ভুল জার্মানি করছে না। সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকা তাহিদ চং আছেন দারুণ ছন্দে। 6 ম্যাচে 3 গোল করে ইতোমধ্যেই তিনি প্রতিপক্ষের ডিফেন্সের জন্য এক আতঙ্কের নাম। মাঝমাঠ আগলে রাখবেন লিয়ান্দ্রো বাকুনা আর তার ভাই জুনিনহো বাকুনা। এই ত্রয়ী নিজেদের দিনে জ্বলে উঠলে হিউস্টনের মাঠে ঘটে যেতে পারে যে কোনো কিছু। খাতা কলমের হিসেবে জার্মানির জয় কেবল সময়ের ব্যাপার, কিন্তু ফুটবলের 90 মিনিটের স্নায়ুযুদ্ধে কে জিতবে তার যাই হোক খাতা কলমের হিসেব মেনে হয় না। জার্মানদের খেলা শেষ হতে না হতেই শুরু হবে বিশ্ব ফুটবলের আরও একটি মহাকাব্য। গ্রুপ এফ এর হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে নেদারল্যান্ডস এবং জাপান। একদিকে 3 বারের রানার্স আপ ডাচদের ট্রফি খরা কাটানোর মিশন, অন্যদিকে অপ্রতিরোধ্য গতিতে ছুটতে থাকা সামুরাই ব্লুদের ইতিহাস গড়ার লড়াই। ম্যাচ শুরু রাত 2টায়। 1994 সালের পর থেকে বিশ্বকাপের গ্রুপ পর্বে কখনো হারেনি নেদারল্যান্ডস। টানা 16 ম্যাচ অপরাজিত থাকার সেই দুর্দান্ত রেকর্ড নিয়েই ডালাসে নামছে ডাচরা। কাকতালীয়ভাবে 34 বছর আগে যে যুক্তরাষ্ট্রের খেলোয়াড় হিসেবে ডাচদের নেতৃত্ব দিয়েছিলেন রোনাল্ড কোম্যান, এবার তিনি ডাগআউটে দাঁড়িয়ে ডিকটেট করবেন কমলা আর্মিদের। ইউরো 2024-এর সেমিফাইনাল খেলা নেদারল্যান্ডসের চোখ এবার অধরা বিশ্ব মুকুটে। তবে ডালাসের মাঠে নামার আগে কোমেনের কপালের চিন্তার ভাঁজটা বেশ চওড়া। শেষ মুহূর্তে প্রস্তুতি ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে জয়টা এসেছে পেনাল্টি ভাগ্যে, তার উপর ইনজুরির থাবা দলে। ছিটকে গেছেন 1 নম্বর গোলরক্ষক ভারবুর্গেন। জাভি সিমন্স, ডিএলএইচ কিংবা জুরিয়ান টিম্বারদের না থাকাটাও বড় ধাক্কা। যদিও মেমফিস ডিপেই এবং রোমার হয়ে দুর্দান্ত ফর্মে থাকা ড্যানিয়েল মোলেনার উপর ভরসা রাখছেন ডাচ বস। ডাচ শিবিরে যখন হিসেব নিকেশের খাতা এশিয়ান জায়ান্ট জাপান তখন উঠছে। টানা 8 বার বিশ্বকাপে আসা সামুরাই ব্লুরা এবার কাতার বিশ্বকাপের চেয়েও ভয়ঙ্কর। টানা 6টা প্রীতি ম্যাচ জয় আত্মবিশ্বাসী করে তুলেছে তাদের। এএফসি বাছাই পর্বে রেকর্ড 54 গোল করে হাজিমে মরিয়াসুর দল রক্ষণভাগেও নিরেট হজম করেছে মাত্র 3টি গোল। অধিনায়ক ওয়াতারো এন্দো এবং উইঙ্গার মিতোমার ইনজুরি জাপানের জন্য বড় ক্ষতি। তবে তাকে কুভো, জুনিয়া ইতো এবং আয়াসে ওয়েদার ত্রিমুখী আক্রমণ যে কোনো রক্ষণভাগকে চূর্ণ করতে প্রস্তুত। ইতিহাস গড়ার অপেক্ষায় বেঞ্চে থাকবেন 39 বছরের টকবগে তরুণ ইয়োতো নাগাতোমো। মাঠে নামলে প্রথম এশিয়ান হিসেবে 5 বিশ্বকাপ খেলার রেকর্ড গড়বেন তিনি। একদিকে ডাচদের চিরাচরিত টোটাল ফুটবল আর গ্রুপ পর্বের অপরাজেয় রেকর্ড, অন্যদিকে আধুনিক ফুটবলের ক্ষিপ্র গতি আর ছকবাঁধা কৌশলে উজ্জীবিত জাপান। সুইডেন আর তিউনিশিয়ার এই গ্রুপে নকআউটের টিকিট নিশ্চিত করতে হলে ম্যাচটা 2 দলের জন্যই এসিড টেস্ট। বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে চরম উন্মাদনা জাপান জুড়ে। জার্সির দোকানে ভিড় করছেন সমর্থকরা। স্থানীয়দের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের আশা এবারের বিশ্বকাপে ভালো করবে জাপান। টোকিও থেকে বিস্তারিত জানাচ্ছেন শাকিল মাহমুদ।
আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই জাপান তাদের বিশ্বকাপ যাত্রা শুরু করতে যাচ্ছে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে। সেই ম্যাচকে ঘিরে জাপানি সহ প্রবাসীদের মাঝে উত্তেজনার কোনো কমতি নেই। আমি এখন দাঁড়িয়ে আছি টোকিওর সবচেয়ে বড় স্পোর্টস শপ শিনজুকু স্পোর্টস শপের সামনে। ম্যাচ উপলক্ষে ক্রেতাদের দোকানের ভিতরে এবং বাহিরে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। 明日は3対0で勝つ。 জাপান নেদারল্যান্ডসের ম্যাচে আমার মনে হয় জাপান 3-0 গোলে জিতবে। দলের ওপর আমার পূর্ণ বিশ্বাস আছে এবং আমি একটি দারুণ পারফরমেন্স দেখতে চাই। 優勝です。チャンピオン。 আমি চাই জাপান নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচ জিতুক। এবারের বিশ্বকাপে দলটির প্রতি আমাদের অনেক প্রত্যাশা আছে। আমার মনে হয় জাপান অন্তত শেষ 8 পর্যন্ত যেতে পারবে। আগে গ্রুপ পর্ব ভালোভাবে পার করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিশ্বকাপ জেতা হয়তো এখনই কিছুটা কঠিন, তবে জাপানের ফুটবল প্রতি বছরই উন্নতি করছে এবং দলটি আরো শক্তিশালী হয়ে উঠছে। 欲しいですけど。 জাপান বিশ্বকাপে অথবা বড় কোনো ফুটবল টুর্নামেন্ট হলেও জাপানে অনেক দেশের মতো খোলা আকাশের নিচে বা বড় স্ক্রিনিং এর মাধ্যমে দেখানো হয় না। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে তারা উচ্চ শব্দ এবং ভিড় এড়িয়ে চলতে পছন্দ করেন। তাদের খেলা উপভোগ করার সংস্কৃতিটা একটু ভিন্ন। তারা পরিবার নিয়ে বাসায় অথবা বন্ধুদের সাথে রেস্টুরেন্টে অথবা স্পোর্টস বারে বসে খেলা দেখতে থাকেন। এই বলে তাদের উচ্ছ্বাসের কোনো কমতি নেই। তাদের উচ্ছ্বাসের প্রকাশ পায় শান্ত ও শৃঙ্খলবদ্ধতার মাধ্যমে। বিশ্বকাপ উপলক্ষে পুরো জাপান জুড়ে কোথাও জাপানের পতাকা বা বিশ্বকাপের কোনো পোস্টার এখন পর্যন্ত চোখে পড়েনি। জাপানকে সাপোর্ট করি এবং জাপান যেন এবারের বিশ্বকাপটা পায় সেটা অবশ্যই আশা করি। বিশ্বকাপের প্রথম ম্যাচে জাপানের শুরুটা কেমন হয় সেই দিকেই তাকিয়ে আছে জাপানের কোটি কোটি সমর্থকেরা।